আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে খুব সম্প্রতি বিডিআর বিদ্রোহের ঘটনার গঠিত তদন্ত কমিশনের প্রধান বলেছেন যে বিডিআরের হত্যাযজ্ঞে দেশি বিদেশি চক্রান্ত ছিল। মূলত সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আমরা দেখতে পেরেছি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে সবসময় চক্রান্ত চলতেছে এবং এইটা বাস্তবেই আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এই বিদ্রোহটা দেশি বিদেশি চক্রান্ত অবশ্যই ছিল। এটা আমার মতে বাংলাদেশের বড় বড় মেইন কমান্ডার যারা ছিল তাদেরকে শেষ করে গেছে, আর তাদের ক্ষমতা থাকার জন্য, শক্তিশালী করার জন্য এদেরকে শেষ করা দেওয়া হয়েছে। পিলখানার ভিতরে যেই গাড়িগুলো যে ঢুকছে, এই গাড়িগুলো যে বাইরে সে হিন্দিতে যে কথা বলছে, এটা পুরা ইন্ডিয়ার চক্রান্ত করে এবং ইন্ডিয়ার দিয়ে এই ঘটনাটা ঘটাইয়া তাদের ররে বাই করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার পিলখানার ঘটনা এবং হেফাজতের 5 তারিখের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাই আমরা পুরা তদন্তভাবে বিচার চাই। বিদেশের চক্রান্তই ফেসি সরকার এগুলা করাইছে যে টিকা দেখার জন্য। এই হত্যাকারী করাইছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে যোগ দিয়া তারপরে এই বিডিআর হত্যা করাইছে। বিডিআর বিদ্রোহ এটা হত্যাটা চক্রান্তমূলক আওয়ামী লীগ সরকার ঘটাইছে ইন্ডিয়ার সাথে। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত করে বিচার করুক। দেশি বিদেশি চক্রান্ত ছিল, বিডিআর হত্যার বিচার চাই। এর সুষ্ঠু তদন্ত করে এই ইন্ডিয়ার সাথে যাতে আমাদের কোনো সম্পর্ক এরকম না থাকে যে তাদের কাছে আমরা নত হতে হয়, এরকম কোনো কাজ চাই না আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত বিডিআর বিদ্রোহের ঘটনায় যা ঘটেছে তার যথাযথ তদন্ত এবং বিচার প্রত্যাশা করেন সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষের কাছে জানতে চাই যে খুব সম্প্রতি সরকার 43টি পণ্যের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও উপদেষ্টা বলছেন যে এই ভ্যাট বাড়ানোর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না বা সাধারণ মানুষের উপর কোনো ধরনের তার প্রতিক্রিয়া থাকবে না। তবে সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। কি মনে করেন? আমরা মনে করি যে ভ্যাট বাড়াইলে তো আমাদের পণ্যের দাম বেড়ে যাবে, কমাইলে অনেক ভালো হয়। আর এখনো যদি নতুন সরকার আসার পরে বা তত্ত্বাবধায়ক সরকার যদি এটা উদ্যোগ নেয়, তাহলে আমরা সেই কষ্টের মধ্যে পড়ে গেলাম। ভ্যাট বাড়াইলে তো সব জিনিসের দাম বাড়বে, ভ্যাট কমানোর চেষ্টা করলেও তার দাম কমে যাব। ভ্যাটটা বাড়াইলে তো জিনিসপত্রের দাম বাড়বো, এটা সবাই বোঝে। কাজ কাম পাওয়া যায় না, আবার আপনার জিনিসপাতির দাম বেড়ে যাবে, অনেক খেটে খাওয়া মানুষ ঠিকঠাক মতো খাইতে পারবো না। যে মালের দাম 5 টাকা, ওই মালে যদি ভ্যাট বাড়ায় তো ওই মালের দাম 6 টাকা। কোম্পানি তো আর লসে ব্যবসা করবে না, কোম্পানি সব সময় চাইবে যে আমার ব্যবসা। কাজেই ওটার উপরে যদি ভ্যাট বাড়ে তাহলে এটা আমরা জনগণের ভুক্তভোগী। মালের দাম বাড়ছে, কর্মীর দাম তো বাড়েনি। ব্যবসা বাণিজ্যের দাম বাড়াই দিছে, দোকান বিল বাড়াই দিছে, সব জায়গায় সব কিছুতে বাড়তি। কিন্তু আমরা যে কাজ করে খাই, এই কাজের ফল তো পাইতাছি না। ভ্যাট বাড়লে ক্ষতি উপকার হচ্ছে একমাত্র দেখা গেছে বড় বড় ব্যবসাদের, তারা ভ্যাট দিচ্ছে না, অর্ধেক ফাঁকি দিচ্ছে, অর্ধেক দিচ্ছে। আমাদের সাধারণ জনগণের কিন্তু ভ্যাটের অনেক ক্ষতি হচ্ছে। যে পণ্যটা আমরা কিনতাম 30 টাকা, এখন কিনতে হবে 40 টাকায়। দ্রব্যমূল্যের দাম বাড়লে তো খেটে খাওয়া মানুষের খুব কষ্ট হয়ে যাবে, তাদের তো কোনো ইনকাম বাড়তে আছে না। 500 টাকার বদলা তো 500 টাকাই রয়েছে, আর 800 টাকা হয় নাই। ভ্যাট বাড়লে আমাদের ক্ষতি না, আমাদের গরিবের খেটে খাওয়া মানুষের কষ্ট না। ভ্যাট বাড়লে সাধারণ মানুষের কষ্ট দুর্ভোগ বেড়ে যাবে। ভ্যাট বাড়লে তো অনেক গরিবের আমাকে অনেক সমস্যা হয়ে দিয়ে দাঁড়াইতে আছে। ভ্যাট যত কমাতে কি আমাকে ভালো। 43টা পণ্যের ভ্যাট যদি 14% বাড়ানো হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে জনতার হাতে প্রচুর চাপ পড়ে যাবে। এই ভ্যাটের কারণে প্রত্যেকটা পণ্যের মূল্যই বেড়ে যাবে। সেই বেড়ে যাওয়ার কারণে কারো আয়ের সাথে কোনো কিছু আয়ের উৎস বাড়বে না, সেই কারণে তাদের সংকটে পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।